যার চরিত্র নাই, তার ঈমান নাই। আমার প্রাণের বন্ধুগণ, প্রাণের ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ছোট কাল থেকে তিনি ছিলেন লাজুক প্রকৃতির, লজ্জা ছিল। কারণ লজ্জা নাই যার, ঈমান নাই তার। লজ্জা ছাড়া আপনার ঈমান থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহর নবী সাহাবায়ে কেরামরা বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশাদ্দু হায়ান মিনাল আজরাই ফি খিদরিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুমারী একটা মেয়ের যেরকম লজ্জা থাকে, বিশ্ব নবী একটা কুমারী মেয়ের চাইতেও আরো বেশি লজ্জাশীল ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজিকে যদি আমি দুধ না খাওয়াতাম কাঁদতো না, একটু বড় হওয়ার পর খাবার না দিলে কাঁদতো না, খাবারের জন্য কোনোদিন কাঁদাকাটি করে নাই, কাজের যদি ফরমাইশ দেওয়া হতো কোনোদিন কাঁদে নাই। কিন্তু ছোট কাল থেকে আমি যতটুকু দেখেছি, আমার নবী মুহাম্মদের পরনের ভিতরে যে লুঙ্গি ছিল, লুঙ্গি বেশিরভাগ সময় নবীজি পরিধান করেছেন। পায়জামা নবীজির জীবনে 2-1 বার পরিধান করেছেন। এই জন্য লুঙ্গি পরিধান করাটা, এই যে আমরা লুঙ্গি পরিধান করি গ্রামের মানুষ, এটা সবচেয়ে বড় সুন্নত, সবচেয়ে বড় সুন্নত। শামাইলে তিরমিজিতে লেখা হয়েছে, সবচাইতে নবীর জীবনের সবচাইতে বেশি তিনি পরিধান করেছেন লুঙ্গি। বিশ্ব নবীর লুঙ্গিতে ধরে কোন প্রয়োজনে যদি আমরা টান দেওয়ার জন্য চেষ্টা করতাম, নবীজি চিৎকার মেরে উঠতেন, চিৎকার মেরে উঠতেন। নবীজির কাপড় খোলা যেত না। নবীজি যেদিন পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন মায়ের পেট থেকে, সেদিন নবীজির লজ্জাস্থান কেউ দেখে নাই। কিতাবে আসছে, শিবলি নুমানি সিরাতুন নবী কিতাবে লেখা হয়েছে, বাম হাতটা নিচের দিকে, ডান হাতটা বাম হাতের উপরে এইভাবে লজ্জাস্থানের উপরে দেওয়া অবস্থায় বিশ্ব নবী দুনিয়ায় তাশরীফ এনেছিলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পেয়েছি, এমন একজন রাসূল আমরা পেয়েছি। সুতরাং সেই রাসূলের জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত একজন যেইভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন গঠন করেছেন, এই কথা বুঝিয়েছেন, তোমাদেরকে কেমন নেতা আমি দিয়েছি একটু দেখো তাকাইয়া। কোন নেতার পিছনে ঘুরো? যেই নেতা মিথ্যা কথা বলে, যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতা পাক পবিত্রতা বুঝে না, যেই নেতা মানুষ মারার ষড়যন্ত্র করে, যেই মানুষগুলি, যেই নেতাগুলি সব সময় পবিত্র অপবিত্র কোনো মাসালা বুঝে না, সেই নেতার পিছনে তুমি ঘুরতে পারো না। তুমি মুসলমান, তোমার নেতা, আমার নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই জন্য আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মূল নেতা। নবীজি যেই কাজটা যেভাবে করেছেন, ঠিক সেইভাবে আমাদেরকে করতে হবে। নবীজি গোটা পৃথিবীতে আমাদেরকে আদর্শ রেখে গিয়েছেন, যেই কাজটা যেইভাবে করা লাগবে সেই কাজটা আমরা এইভাবে করব। নবী করেন নাই এমন কোন কাজ তো এখন নাই। আল্লাহ তাবারাকা তাআলা কি বলছেন ভাই? সূরা আহজাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাবারাকা তাআলা সূরা আহজাবের 31 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার প্রাণের ভাইয়েরা, আমার সম্মানিত মুরব্বিয়ানরা, মুসলমান ঘরের সন্তান হিসাবে একটাবার বড় করে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, আমাদের আল্লাহ তাবারাকা তাআলা বলছেন, আমার নবী কার জন্য আদর্শ? আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের কাছে মেসেজ নিয়ে এসেছেন। আপনি আমি কার জন্য তিনি আদর্শ বললেন? যারা আল্লাহ তাবারাকা তাআলার প্রতি ঈমান আনয়ন করে, আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে এবং পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে অধিক স্মরণ করে, 3টা গুণ যাদের, তাদের জন্য আমার নবী উত্তম আদর্শ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আদর্শ মানে কি? ফলো করবো আমরা নবীকে। নবী যেভাবে খাইছেন আমি সেভাবে খাইব। আজকে দেখলাম
আমরা যে শশা খাই, কি শশা খাই না আমরা? শশা খাই কোলেস্টেরল কমানোর জন্য। আরে বাবা, নিয়তটা একটু একটু বেশ কম করে করবেন। আমি চমৎকার বলে দেখলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে শশা এবং খেজুর মিক্স করে নবীজি খাইতেন। সুবহানাল্লাহ, নবীজির খাবার এটা উপকার বলা হয়েছে যে আপনি হজম শক্তি বাড়বে, এটা যদি খান শারীরিক শক্তি বাড়বে, কোলেস্টেরল কমবে, হার্টের সমস্যা দূর করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির খাবার কি ছিল? মাঝে মধ্যে নবীজি শারিদ খাইতেন। শারিদ মানে গোশত রুটি মিক্স করে একটু ঝোল বেশি দিয়ে গোশত রান্না করে ওই রুটি দিয়ে খাইতেন, এটার নাম শারিদ। সুবহানাল্লাহ। তা আমরা মাঝে মধ্যে গোশত যখন খাই, রুটি যখন খাই, আর যদি নিয়ত করি আমার নবী খাইছেন গোশত রুটি মিক্স করে, আমিও খাই, নবীর সুন্নত পালন করি, এটা যদি হয় সওয়াব পাইবো কি পাবো না? খাওয়া কি বন্ধ থাকবে? খাওয়া হইল সওয়াব। শশা খাইলাম একটু খেজুর দিয়ে মিক্স করে, আমার নবী এইভাবে খাইছেন, আমি যদি নিয়ত করি আমার একটা সুন্নত পালন হয়ে গেল, যদি এটা খাওয়ার সুন্নত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, লাউ দিয়া দুব্বা, লাউ দিয়া গোশত দিয়া রান্না বান্না করে নবীজির সামনে নেওয়া হলো। আমি দেখতে পারলাম নবীজি গোশত খাইলেন কম, লাউ খাইলেন বেশি। সেই দিন থেকে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে দেখার পর আমি লাউ খাওয়া শুরু করলাম। আমার মৃত্যু পর্যন্ত আমি লাউ খাওয়া বন্ধ করি নাই। তাহলে বোঝা গেল লাউ খাওয়া সুন্নত। পরে আসতেছি ইনশাআল্লাহ, আসতেছি। লাউ খাওয়া সুন্নত, দুপুরে খায়া ঘুমানো সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, এগুলি সুন্নত ঠিকই আছে। সব সুন্নত গুলি নবীজি যেই কাজটা যেভাবে করেছেন, লাউ খাওয়ার সুন্নতটা যেভাবে পালন করলাম। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি মদিনাতুল মুনাওয়ারায় রওজা শরীফের একটু কাজ দিয়া দেখবেন বিশাল একটা বিল্ডিং। ওই বিল্ডিংটা আমি যখন ছিলাম 17 সালে দেখেছি 3 তলা পর্যন্ত। মাহকামাতুশ শারঈয়্যা লিল মদিনাতিল মুনাওয়ারা, মদিনার যে স্টেট আছে ওই স্টেটের এটা হলো বিচারালয়, আদালত। এখানে ইতিহাস করে মুআল্লিমরা বললেন এই জায়গাটা ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। নবীজি খাওয়ায় বসছেন। মদিনার মানুষ কৃষিজীবী মানুষ ছিল, কৃষি কাজ করে খাইতেন। এখনো মদিনার লোকেরা খেজুরের বাগান করে, বড় বড় খেজুরের বাগানগুলি সেখানে আছে। বনিল আসফার তাদেরকে বলা হয় কৃষি, তারা পেঁয়াজ বেশি খাইতেন। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ার মধ্যে বসেছেন, দেখা গেল বড় বড় দুইটা পেঁয়াজ সামনে আছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেঁয়াজ খানা খাইলেন, আর নবীজি পেঁয়াজটা রেখে দিয়ে দিলেন। আল্লাহর নবীকে খাওয়ার পর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পেঁয়াজটা তো আপনি খাইলেন না, এটা তো খুব সুস্বাদু, রুটির সাথে খাইলে, গোশতের সাথে খাইলে খুবই ভালো লাগে। আল্লাহর নবী বলেন, আবু আইয়ুব আনসারী রে, পেঁয়াজের ভিতরে একটু গন্ধ আছে, পেঁয়াজের একটু গন্ধ আছে। ওই গন্ধের মাধ্যমে ফেরেশতারা একটু কষ্ট অনুভব করে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এতটুকু দুর্গন্ধের কারণে এই গন্ধটা আমার সহ্য হয় না, আমি এটা খাবো না, এটা আমি খাবো না। ওই দিন থেকে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম করে বলি, নবীজি যেহেতু খান নাই, আমার মৃত্যু পর্যন্ত আমিও আর কোনোদিন পেঁয়াজ খাবো না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।